বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ থেকে আজকে 2 নম্বর ক্লাস। এর আগে 1 নম্বর ক্লাসটা খুব ভালোভাবে দেখে নিও। আজকে আমরা নতুন আরো কিছু অঙ্কের সমাধান করব। আগের ক্লাসে যে সূত্রসমূহ তোমাদেরকে বোঝানো হয়েছিল এটা আমি একপাশে রাখলাম। আর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এ জাতীয় অঙ্ক বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, বিগত পরীক্ষায় তোমাদেরও আসতে পারে। The following figure for profit and sales are obtained from the accounts of Ali Haidar Company and Limited. Ali Haidar Company and Limited এর প্রফিট মানে আয় এবং বিক্রয়ের পরিমাণটা নিচে দেওয়া হয়েছে, যেখানে বছর, বিক্রয়, প্রফিট আলাদাভাবে এখানে দেওয়া হয়েছে। 2016 সালে বিক্রয়ের পরিমাণ ছিল 20,000, যেখানে আয় ছিল 2,000। 2017 সালে বিক্রয়ের পরিমাণ ছিল 30,000, যেখানে আয় ছিল 4,000। ক্যালকুলেট করতে হবে পিবি রেশো, ফিক্সড কস্ট, ব্রেক ইভেন সেলস, সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। পিবি রেশো, ফিক্সড কস্ট, ব্রেক ইভেন সেলস, সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000, অর্থাৎ 5,000 টাকা আয় করার জন্য কি পরিমাণ সেলসের প্রয়োজন আছে, এই রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন। অবশ্যই তোমরা মনে রাখবে, যদি 2টা বছরের বিক্রয়ের পরিমাণ এবং আয়ের পরিমাণ দেওয়া থাকে আর পিভি রেশো বাইর করার জন্য বলে চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলস ইন্টু 100, প্রফিটের পরিবর্তন এবং বিক্রয়ের পরিবর্তন, প্রফিটের পরিবর্তনকে বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পাওয়া যাবে পিভি রেশো। যেমন ধরো 2016 সালে প্রফিট ছিল 2,000, 17 সালে 4,000, কি পরিমাণ পরিবর্তন হয়েছে? 4,000 থেকে 2,000 মাইনাস করলে 2,000 পরিবর্তন হয়েছে। এখানে বিক্রয় ছিল 20,000, হয়েছে 30,000 17 সালে, তখন 10,000 পরিবর্তন হয়েছে। বিক্রয় 10,000কে প্রফিট 2,000 দ্বারা ভাগ করলে, তারপর 100 দ্বারা গুণ করলে পিভি রেশোটা এখানে পাওয়া যায়। তারপর ফিক্সড কস্ট, ফিক্সড কস্টের যে সূত্র আছে দেখতে হবে 2টার মধ্যে এইখানে কি কি উপস্থিত, তখন ওইটাই ব্যবহার করব। যেমন এখানে সেলস আছে, আমি যে কোনো এক বছরের সেলস ধরে নিব, যে বছরের সেলস ধরবো ওই বছরের প্রফিট নিতে হবে। যেমন আমি সেলস যদি 2016 সালের ধরি 20,000, তখন প্রফিট 2,000 নিতে হবে। 17 সালের যদি ধরি 30,000, তখন প্রফিট 4,000 নিতে হবে। তো সেলস আছে, পিভি রেশো আছে, প্রফিটও আছে, তখন এই সূত্রটা। ব্রেক ইভেন সেলস, ব্রেক ইভেন সেলস ইন টাকা, তো এখানে বিইপি রেশোটা নেই, তবে ফিক্সড কস্ট আছে যেটা 2 নম্বর রিকোয়ারমেন্টে পাওয়া যাবে, আর সিএম রেশো বা পিভি রেশো আছে। পিভি রেশো আরেকটা হলো সিএম রেশো। এই সূত্রগুলো পেলাম। আর সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000, টার্গেট সেলস যেটা, তো রিকোয়ার্ড সেলসের টাকা, এই সূত্রটাই ব্যবহৃত হবে। নাম্বার 1, পিভি রেশো, চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলস। প্রফিটের পরিবর্তন হলো 4,000 থেকে 2,000 মাইনাস, 30,000 থেকে 20,000 মাইনাস 10,000 হবে। উপরেটাকে নিচেরটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 20%। মনে থাকবে না এটা? অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার পরে নিজেরাই অঙ্কের সমাধান করবেন। পরবর্তী রিকোয়ারমেন্টগুলো আমি বুঝাচ্ছি। ফিক্সড কস্ট, সেলস ছিল 30,000, 17 সালেরটা ধরে নিলাম, আর পিভি রেশো 20% বাইর করেছি, প্রফিট হলো 4,000। সেলস ধরে নিলাম এই 17 সালেরটা, এটা 30,000 ধরলে 4,000 প্রফিট নিতে হবে, আর যদি 20,000 ধরি তো 2,000 প্রফিট নিতে হবে। আর পিভি রেশো 20%, 30,000-এ 20% 6,000 মাইনাস 4,000, তখন 2,000 টাকা, এটা হলো ফিক্সড কস্ট। ব্রেক ইভেন সেলস ইন টাকা, ফিক্সড কস্ট যেটা 2,000 পেয়েছি, পিভি রেশো 20% দ্বারা ভাগ করলে, 20% মানে 0.20, 100 দ্বারা ভাগ করে দশমিকে নিয়ে নেবেন, ভাগ করলে 10,000 টাকা ব্রেক ইভেন সেলস ইন টাকা।
সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। প্রফিট 5,000 টাকা করার জন্য কি পরিমাণ সেলস করতে হবে? টার্গেট সেলস। ফিক্সড কস্ট যেটা উপরে পাওয়া হয়েছে 2,000, টার্গেট প্রফিট হলো 5,000, মানে প্রফিট তো 5,000 টাকা করতে হবে। পিবি রেশিও 20% পেয়েছিলাম। 7,000কে 20% 0.20 দ্বারা ভাগ করে 35,000 টাকা। দ্যাটস আনসার। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি তোমাদের, এরকম অঙ্ক পরীক্ষায় থাকবে। সেলস আছে 12 লক্ষ টাকা, সিএম রেশো 40% আর এমএস রেশো 25%, ভেরিয়েবল কস্ট ইন টাকা, প্রফিট ইন টাকা। যে দুইটা সূত্র এখন আমরা পাবো ওই সূত্রগুলো আয়ত্ত করে নিব, যেখানে বিক্রয়ের পরিমাণ, সিএম রেশো, এমএস রেশো দেওয়া আছে। ভেরিয়েবল কোস্ট ইন টাকার সূত্র হচ্ছে সেলস ইন্টু ভেরিয়েবল কোস্ট রেশো। সেলস তো আছে 12 লক্ষ, এখন ভেরিয়েবল কোস্ট রেশো, এটার আলাদা একটা সূত্র 100% মাইনাস সিএম রেশো। 100 থেকে সিএম রেশো মাইনাস করলে 60%, 7,20,000। আর প্রফিট ইন টাকা, মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশো। যখন কোনো কিছু দেওয়া থাকবে না, মার্জিন অফ সেফটি রেশো আছে, সেলস আছে, তখন প্রফিটের এই সূত্রটা সেলস ইন্টু এমএস রেশো ইন্টু সিএম রেশো। সিএম রেশো এটা দেওয়া আছে 40%, সেলস আছে 12 লক্ষ, এমএস রেশো দেওয়া আছে 25%। 12 লক্ষের 25% 3 লক্ষ, 3 লক্ষের 40% 1,20,000 টাকা। এই অঙ্কটা পার্ট বি এর জন্য এই দুইটার সূত্র ব্যবহৃত হয়, এটা জেনে নিও। 1 নম্বর ক্লাসে যেই নিয়মের অঙ্কের সমাধান করেছিলাম, এখন আমরা ওই রকম আরো একটা অঙ্কের সমাধান করব। এই জাতীয় অঙ্ক বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসছে, বিগত বছরে আসছে, তোমাদের পরীক্ষাও থাকবে এই নিয়মের। দি ফলোয়িং ডাটা ইজ এক্সট্রাক্টেড ফ্রম দি বুকস অফ কোম্পানি, যেখানে বিক্রয়ের পরিমাণ 2 লক্ষ, মার্জিন অফ সেফটি রেশো 30%, প্রফিট ভলিউম রেশো 40%। আমাদের বাইর করতে হবে ব্রেক ইভেন সেলস ইন টাকা, মার্জিন অফ সেফটি ইন টাকা, অ্যানুয়াল প্রফিট, সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 40,000, প্রফিট অর লস অন সেল অফ টাকা 1,50,000। ব্রেক ইভেন সেলস ইন টাকা, মার্জিন অফ সেফটি ইন টাকা, অ্যানুয়াল প্রফিট, আর 40,000 টাকা প্রফিট করার জন্য কি পরিমাণ বিক্রয়, মানে টার্গেট প্রফিট, আর প্রফিট অর লস মানে প্রফিট অথবা লস হবে কিনা যদি বিক্রয় 1,50,000 হয়। এই অঙ্কটা হলো আমরা 1 নাম্বার ক্লাসে এগুলো নিয়ে তো আলোচনা করেছিলাম, তারপরে প্রথম যে অঙ্কের সমাধানটা করেছি ওইটার মতোই, ওই সূত্রগুলোই ব্যবহৃত হবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কের সমাধানগুলো অবশ্যই দেখে নিবে। প্রশ্নটা এই জায়গায় রাখলাম, ব্রেক ইভেন সেলস ইন টাকার সূত্র তো এটা ছিল, সেলস ইন্টু বিইপি রেশো। সেলস তো দেওয়া আছে 2 লক্ষ, বিইপি রেশোর সূত্র 100% মাইনাস এমএস রেশো। এটা দ্বারা বিইপি রেশো আমরা বাইর করতে পারি। 100 থেকে এমএস রেশো যদি আমরা মাইনাস করি তখন 70% বিইপি রেশো, 1,40,000 টাকা। মার্জিন অফ সেফটি টাকা, সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশো। সেলসের পরিমাণ আছে, মার্জিন অফ সেফটি রেশো এটাও দেওয়া আছে। অ্যানুয়াল প্রফিট, মার্জিন অফ সেফটি ইন্টু পিবি রেশো, যেহেতু এটা দেওয়া আছে 60,000, প্রফিট ভলিউম রেশো দেওয়া আছে 40%, 24,000। সূত্রগুলো এগুলা। টার্গেট সেলস, যেখানে ফিক্সড কস্ট আলাদা বাইর করতে হবে, সিএম রেশো মাইনাস প্রফিট। তো সিএম রেশো সেলস ইন্টু পিবি রেশো, 2 লক্ষের 40% প্রফিট 24,000, 24,000 এইটা অ্যানুয়াল প্রফিট। 80,000 থেকে 24,000 মাইনাস করলে 56,000। এই ফিক্সড কস্টের এই জায়গায় 56,000, টার্গেট প্রফিট করতে হবে 40,000, প্রফিট ভলিউম রেশো 40%, তখন টার্গেট সেলস 2,40,000 টাকা। তারপর প্রফিট অথবা লস বাইর করার জন্য যে সূত্রটা, সেলস ইন্টু পিবি রেশো মাইনাস ফিক্সড কস্ট। সেলস 1,50,000, এইটা এই যে টার্গেট সেলস যেটা 1,50,000, পিবি রেশো 40%, ফিক্সড কস্ট 56,000। তো 1,50,000 40% 60,000 মাইনাস 56,000 ইকুয়াল টু 4,000। প্লাসের টাকা যেহেতু বের হয়েছে এটা প্রফিট। বিক্রয় যদি 1,50,000 হয়,
তখন কি পরিমাণ প্রফিট হতে পারে। তো প্রফিট এখানে 4000 হবে। এখন পর্যন্ত আমরা 5টা অঙ্কের সমাধান করলাম, ক্লাসগুলো ভালোভাবে দেখে নাও।